প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত ব্যাপারে ইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো এক্স্যাক্টলি ব্যাপারটা কি হয়েছিল এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যেটা আপনাদের সকলেরই জানা উচিত। দেরি না করে শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো গতকালে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করেছিলাম। আজকে বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়ে এবার সরাসরি অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে। বুধবার তিনি মন্তব্য করেন, আমি জানতে পেরেছি ইডির কয়েকজন আধিকারিকের কাজে অনীহা আছে। ইডির আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সতর্ক হতে বলুন, ভুলে যাবেন না আদালতের নজরদারিতে তদন্ত চলেছে। এই কথা যে মনগড়া নয়, বুধবার সেটাও বুঝিয়ে দেন বিচারপতি সিনহা। আদালত কক্ষে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলছি। এরপরই বিচারপতি ইডি আধিকারিকদের কাছে জানতে চান, নিয়োগ সংক্রান্ত মামলায় প্রশ্ন করেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, যদি না করা হয় তবে কেন করা হয়নি, এই প্রশ্ন করতে দেখা যায় বিচারপতি সিনহাকে। এই রেস ধরে তিনি এও জানতে চান জিজ্ঞাসাবাদে কোনো বাধা আছে কিনা তাও। সূত্রের খবর, বুধবার আদালতে জানানো হয় এখনো পর্যন্ত ইডি 148 কোটি টাকার সম্পত্তি এবং সিবিআই 13 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার মোট 7.5 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি জানা হয়। এই প্রসঙ্গে বিচারপতি সিনহা জানান, সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা তার জানা আছে। এরপরে তিনি আধিকারিকদের প্রশ্ন করেন, ওই সম্পত্তির টাকার উৎস সম্পর্কে আধিকারিকদের জানেন কিনা। এই প্রশ্নের উত্তরে ইডি জানায়, তদন্তের ওই অংশ সিবিআই দেখছে। এরপর সিবিআই আইনজীবী সিল করা খামে রিপোর্ট জমা দেয় আদালতে। সিবিআই জানিয়েছে, একজনের হদিশ পাওয়া গিয়েছে যে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, তবে অন্য একজনের হয়ে টাকা তোলা হয়েছে। অন্যদিকে আরও অনেক তদন্তর কথা এখানে উঠে আসে এবং রাজ্যের রিপোর্টও এখনও না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা। আদালত সূত্রে খবর, আগামী 30 জুলাই পরবর্তী শুনানি রয়েছে। এটা গতকালে আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাল এবং কেস ডিটেল সহকারে কিন্তু দেখিয়েছিলাম অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা হচ্ছে ব্যাপার এবং গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা জানতে পারেন। অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন ভিডিওটি, এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।